ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হসপিটালে মিনু, মিলি, ঝিলের বন্ধু সাক্ষত, চৈতি সবাই উপস্থিত সেখানে। মিলি বলে, মা, যেই ডাক্তারবাবু পড়িয়ে দেয় আমরা সেই ডাক্তারের কাছে নিয়ে যাব, তাহলে দেখবে বোন ভালো হয়ে যাবে। তাছাড়া তুমি একটা জাগ্রত মন্দিরে পুজো দেবে, তাহলে আমার বোনকে আর অপারেশন করতে হবে না, আমার বোন আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। তখন মিনু বলে, তুই একদম ঠিক বলেছিস, আমি চণ্ডীমায়ের মন্দিরে পুজো দেব, সেখান থেকে তেল জল দেয়, সেগুলো খাওয়ালে আমার মেয়ে ভালো হয়ে যাবে, এত বড় অপারেশন আমার মেয়ের করতে হবে না। এসব কথা শুনে সাক্ষ্য বলে, আপনারা এসব কেন বলছেন, এসব করে কিচ্ছু হবে না। পরক্ষণে চৈতি বলে, তুই কাদেরকে বোঝাচ্ছিস, যাদের কোনো ক্লাস নেই, ওদের ক্লাসটাই তো এমন, এদেরকে বোঝানো তোর কাজ নয়। চৈতির কথা শুনে ঝিল বলে, ম্যাম, আপনি আমাদের ক্লাস শেখাতে আসবেন না, আপনি ক্লাসের কথা বলবেন না। আমার মা বোন, এমনকি আমরা যেই বিশ্বাসটা নিয়ে বড় হয়েছি, ওরা তো সেই বিশ্বাসের কথাই বলবে। তাছাড়া আমি যদি এই অপারেশনটা না করাতে চাই, তাহলে তো আমাকে কেউ জোর করতে পারবে না। তখন মিনু বলে, তাহলে আমার মেয়ে যখন বলে দিয়েছে অপারেশন করাবে না, তাহলে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব, ও আজ থেকে আমার কাছে থাকবে, আমি কোথাও যেতে দেব না। পরবর্তীতে সাক্ষ্য বলে, আপনারা প্লিজ চুপ করুন, কি কথা বলে যাচ্ছেন তখন থেকে। আর চৈতি, তুই তো একজন ডক্টর, অন্তত তুই ওর কন্ডিশন বুঝতে পারছিস, তাহলে কেন তুই এসব কথা বলে যাচ্ছিস? এই অপারেশনটা না করলে ওর লাইফ রিস্ক হতে পারে, আর আমি থাকতে সেটা কোনোভাবে একজন পেশেন্টের ক্ষতি হতে দিতে পারবো না। পরেই সিনে মিনু বলে, বাবা, তুমি তো মাত্র বললে এই অপারেশনটা খুব কঠিন, তাই আমি আমার মেয়েকে অপারেশন করতে দেব না। পরক্ষণে সাক্ষ্য বলে, আপনি নিষেধ করার কে? সাক্ষর কথায় মিনু বলে, আমি ওর মা, তাই মা হিসাবে আমি আমার মেয়ের অপারেশন করতে দেব না। পরবর্তীতে সাক্ষ্য বলে, আপনি যেমন ওর মা, ঠিক তেমনি আমি ওর হাজব্যান্ড, আর হাজব্যান্ড হিসাবে আমি ওর গার্জিয়ান, সেই সূত্রে আমি যেটা বলবো সেটাই হবে, এখানে ঝিল চাইলেও কিচ্ছু করতে পারবে না। আমি আমার ওয়াইফের গার্জিয়ান হিসেবে নিজে ওর অপারেশন করব, সেখানে কেউ বাধা দিতে পারবে না। সাক্ষর মুখে হাজব্যান্ডের কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায় এবং ঝিল বলে, আপনি কি বললেন? যে বিয়েটা আপনি কখনো মেনে নেননি, একটা দুর্ঘটনাবশত বিয়েটা হয়েছে, সবাই বলে আপনার ওপর আমাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বিয়ের সূত্রে আপনি আমার হাজব্যান্ড হয়ে অপারেশন করবেন? এদিকে চৈতি বলে, আমি জানি তোর রাগ হয়ে গেলে মাথা ঠিক থাকে না, কখন কি বলিস কিছুই বুঝতে পারিস না। পরক্ষণে সাক্ষ্য বলে, আমি ভুল কিছু বলিনি, যেভাবেই হোক না কেন আমাদের বিয়েটা হয়েছিল, আর সেই সূত্রে আমি ওর হাজব্যান্ড, তাই আমি চাইলে এই অপারেশনটা করতে পারি। কিছুক্ষণ পরেই মিলি বলে, বা আমরা কিন্তু বোনের অপারেশন করাবো না, অপারেশন করতে গেলে সেই তোমাকেই কিন্তু সাইন করতে হবে, পারবে তুমি সাইন করতে? মিলি কথা শুনে সাক্ষ্য বলে, কাউকে কোনো সাইন করতে হবে না, আমার ওয়াইফের চিকিৎসার জন্য যা যা করা লাগে সব কিছু আমি করব, কাউকে কোথাও সাইন করতে হবে না, আমি নিজে সাইন করব। সাক্ষ্য এটাও বলে, ঝিল, তুমি এখন এখান থেকে বাড়ি গিয়ে রেস্ট নেবে। পরবর্তীতে ঝিলকে নিয়ে যায় আর মনে মনে বলে, তুমি হয়তো অপারেশনটা করার জন্য আমাকে মিথ্যা হাজবেন্ডের কথা বললে, কিন্তু যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে। এইদিকে সাক্ষ্য মনে মনে বলে, অপারেশনটা করতে যদি তোমার হাজবেন্ড হতে হয়, হাজবেন্ডের কথা বলতে হয়, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ তোমাকে বাঁচতেই হবে, আমি তোমাকে বাঁচে দেখতে চাই। পরের সিনে আমরা দেখতে পাই ঝিল হসপিটালে বেডে শুয়ে আছে। তখন নার্স ইঞ্জেকশন দিতে আসলে ঝিল বলে, আমি ইঞ্জেকশন দিব না, আমার খুব ভয় লাগে। পরক্ষণে নার্স বলে, ডাক্তার আমাকে যেটা বলে দিয়েছে সেটা আমার করতে হবে, এটা বলে ইঞ্জেকশন দিয়ে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে ছুটি আসতেই ঝিল বলে, ছুটি আন্টি, তুমি কেমন আছো? আমি তো ভাবলাম তোমার সাথে আর কখনো দেখাই হবে না। তখন ছুটি বলে, এটা তুমি কি বলছো? এখন দেখা না হলেও অপারেশনের পর ঠিক দেখা হতো, ওটি থেকে বের হতে তোমার সেন্স ফিরতেই আমাকে দেখতে পারতে। অন্যদিকে আমরা দেখতে পাই ঝিলের বন্ধুরা ঝিলের জন্য পুজো দিয়ে রাস্তা দিয়ে হসপিটালে যেতেছিল, তখনই সাক্ষ্য দেখে বলে, কি ব্যাপার, তোমরা কোথায় গিয়েছিলে? তখন ঝিলের বন্ধুরা বলে, আমরা ঝিলের নামে পুজো দিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছি, আসলে অপারেশনের দিন তো ওর কাছে যেতে দেবে না, তাই অপারেশনের আগে ওকে প্রসাদ খাওয়াতে হবে। ঝিলের বন্ধুরা এটাও বলে যে আপনি প্লিজ ঝিলকে সুস্থ করে তোলেন, ও যেন আবার আগের মতো ভালো হয়ে যায়। তখন সাক্ষ্য বলে, তোমরা তো তোমাদের বন্ধুকে খুব ভালোবাসো দেখছি। পরবর্তীতে ঝিলের বন্ধুরা বলে, ঝিল তো ভালোবাসার মতোই একটা মেয়ে, ওকে ভালো না বেশি কি পারা যায়? ঝিল আপনার মতো না, আপনি তো ঝিলকে সবসময় অপমান করেছেন, ও কি সত্যি অপমান হওয়ার যোগ্য ছিল? তাই আপনি ওর সাথে প্রতিশোধ নিতে কখনই ওর খারাপ করবেন না, ও যেন বেঁচে থাকে। পরক্ষণে সাক্ষ্য বলে, তোমাদের সত্যি কিছু বলার মতো কথা নেই, তবে আমি হসপিটালের দিকে যাচ্ছি, তোমরা গেলে আমার সাথে আসতে পারো। শেষ পর্যায়ে ঝিলের বন্ধুরা বলে,
আমরা হেঁটে যেতে পারবো, তাছাড়া আপনি তো ঝিলের হাজব্যান্ড হওয়ার নাটক করেছেন, সেটা আমরা বুঝতে পেরেছি। তখন সাক্ষ্য বলে, তোমরা এসব কি বলছো? আমি যেটা বলেছি সেটার আগের মাথায় বলিনি, সুস্থ মস্তিষ্কে সুস্থ মনেই বলেছি। আর তোমরা যেটা বলে যাচ্ছ সব তোমাদের ভুল ধারণা। তোমরা তো আমার গাড়িতে আসবে না, তাহলে আমাকে যেতে দাও। এটা বলে সাক্ষ্য চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।